بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فعن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه أتاه رجل فقال يا رسول الله هلكت قال وما أهلكك قال وقعت على امرأتي في رمضان إلى آخر الحديث حديثটি সহিহ বুখারী এবং মুসলিমের সহিহ বুখারীর 1936 নম্বর হাদিস এবং মুসলিমের 1111 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হালাকত, হে আল্লাহ রসুল আমি ধ্বংস হয়ে গেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওমা আহলাকাক, কোন জিনিস তোমাকে ধ্বংস করলো বা কী কারণে তুমি ধ্বংস হলে? ওই সাহাবী বললেন, ওয়াকাতু আলা ইমরাআতি ফি রমাদান, আমি রমজানে আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। মানে রমজানে বলতে সায়েম অবস্থায়, কারণ রাতে তো আলহামদুলিল্লাহ হালাল করে দিয়েছেন, এটা তো সকলেরই জানা। দিনে সায়েম অবস্থায় কেউ যদি স্ত্রীর সাথে সহবাস করে, এটা হলো মানা। মানে স্ত্রীর সাথে সহবাস দিনে স্বেচ্ছায় করা মানা। আর ওই সাহাবী ওইটা জানতেন, মেইন মশলা জানতেন যে এটা জায়েজ না। তাই তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি রমজান মাসে সায়েম অবস্থায় এরকম করে ফেলেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হাল তাস্তাতিউ আন তু'তিকা রাকাবা? قال لا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি একজন ক্রীতদাস মুক্ত করতে পারবে? উনি বললেন, না, পারবো না। মানে সেই তৌফিক তার নেই। তাহলে এর দ্বারা বোঝা গেল, কেউ যদি রমজান মাসে সায়েম অবস্থায় স্বেচ্ছায় স্মরণ থাকা অবস্থায়, জানা অবস্থায় তার স্ত্রীর সাথে সহবাস করে ফেলে, তাহলে তাকে কাফারা দিতে হবে। তো কাফারার প্রথম যে ধাপ তা হচ্ছে ক্রীতদাস মুক্ত করা। এরপরের স্তর কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার বললেন, তুমি তো ক্রীতদাস মুক্ত করতে পারবে না। আচ্ছা, তাহলে হাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইন মুতাতাবিআইন, তাহলে তুমি কি একাধারে 2 মাস সিয়াম পালন করতে পারবে? একাধারে 2 মাস রাখতে হবে, একদিন মিস তো আবার 2 মাস রাখতে হবে। ওই সাহাবী বললেন, লা, পারবো না হে আল্লাহ রাসূল। দেখেন, কেউ যদি সায়েম অবস্থায় স্বেচ্ছায়, যে বললাম, তার স্ত্রীর সাথে সহবাস করে ফেলে, তাহলে তাকে কাফারা আদায় করতে হবে। প্রথম নম্বর ক্রীতদাস মুক্ত করা। তার সামর্থ্য না থাকলে একাধারে 2 মাস সিয়াম পালন করবে। তো ওই সাহাবী বললেন, ইয়া রাসূল এটাও পারবো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হাল তাস্তাতিউ আন তুতঈমা 60 মিসকিনান, তুমি কি 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে পারবে? قال لا। তিনি বললেন, না, পারবো না। মানে তিনি গরিব মানুষ, দিবেন কোত্থেকে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফাজলিস, তাহলে বসো। ফাউতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি, বলছেন ফাজালাসা, তারপর তিনি বসলেন। ফাউতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকিন ফীহি তামর, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা থলে বা একটা পাত্রে কিছু খেজুর আনা হলো, একটা টুকরাতে খেজুর আনা হলো। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেয়া হলো একটা টুকরি বা টুকরা, ওখানে খেজুর রাখা ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, ফাতাসাদ্দাক বিহি, যাও এটা নিয়ে যাও আর এটা সদকা করো। তো ওই ব্যক্তি কি বললেন? ওই সাহাবী আর কি রাদিয়াল্লাহু আনহু
বললেন মা বাইনা লাবাতাইহা আহাদুন আফকারু মিন্না। অন্য রিওয়ায়াত এসছে, কসম খেয়ে বলছেন যে মদিনার এই দুই পাথর ভূমির মধ্যখানে বা মদিনার সীমানার ভিতরে আমার চেয়ে বড় গরিব আর কেউ নেই। তো আপনি আমাকে যে বললেন আমি এই খেজুর নিয়ে যাব আর গরিবদেরকে খাওয়াবো, কাকে খাওয়াবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত আনিয়াবুহু। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠলেন, এমনকি তার মাড়ির দাঁত দেখা গেল সাল্লাল্লাহু ওয়াসাল্লামু আলাইহি। আর ওই সাহাবীকে বললেন খুযহু ফাআতিমহু আহলাকা, যাও এটা নিয়ে যাও আর তুমি তোমার পরিবারের লোকজনকে খাইয়ে দাও। এই হলো যদি কেউ স্বেচ্ছায় রমজান মাসে সায়েম অবস্থায় স্ত্রী সহবাস করে তাহলে কাফারা এরকম ধারাবাহিকভাবে দিতে হবে। এই হাদিস দ্বারা জানলাম যদি কারো তৌফিক না থাকে, একদম গরিব মিসকিন, তো আর সে কী করবে? হ্যাঁ, তাহলে তার উপর আসবে না, যেহেতু সে মিসকিন। তো এই অবস্থায় সে আল্লাহর দিকে তওবা করবে, আল্লাহর দিকে রুজু করবে, হ্যাঁ, ইস্তিগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এরপরে আজকের এই দর্শে ২ নম্বর যে হাদিস তা হলো عن عن عائشة وأم سلمة رضي الله عنهما عن أم المؤمنين عائشة وأم سلمة رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم كان يصبح جنبا من جماع ثم يغتسل ويصوم متفق عليه وفي حديث أم سلمة ولا يقضي। এ হলো আমাদের দুইজন আম্মা উম্মুল মুমিনিন, একজন আয়েশা আর একজন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, উভয়ের রিওয়ায়াত বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সহবাস করার পরে জানাবতের অবস্থায় থাকতেন, অর্থাৎ গোসল যে অবস্থায় ফরজ হয় ওই অবস্থায় আর কি। ওই অবস্থায় তার সকাল হতো, ফজর হয়ে যেত। তারপরে ইয়াগতাসিলু ওয়া ইয়াসুম, তারপর গোসল করতেন আর সিয়াম পালন করতেন। এটা হলো বুখারী এবং মুসলিমের হাদিস। আর অন্য রিওয়ায়াতে এসেছে ওফি হাদিস উম্মে সালামা ওয়ালা ইয়াকদি, তারপর আর কাজা করতেন না। তো এই হাদিস দ্বারা জানতে পারলাম, অনেকে আমাকে প্রশ্ন করে রাস্তায় সহবাস করেছে স্ত্রীর সাথে, ঘুমিয়েছে, একদম ফজর রক্ত হয়ে গেছে, তো এই অবস্থায় কি আমাদের সিয়াম হলো? আর কেউ কেউ হয়তো একটু ডিলে হয়ে গেছে গোসল করতে। এই হলো এই যে এই অবস্থায় সিয়াম হবে কি না, এই হলো দলিল। স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সহবাস করার পরে তার সকাল হয়ে যেত, সুবহ সাদিক হয়ে যেত, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন আর সিয়াম পালন করতেন। অতএব বোঝা গেল এরকম যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। তবে আমাদেরকে সচেতন থাকা দরকার, কারণ হয়তো কখনো এরকম হতে পারে যে আপনার ফজরের নামাজ মিস হয়ে যেতে পারে। তাই সচেতন থাকবেন, নিয়মিত যেন সিয়ামও পালন করতে পারেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় এমনিভাবে ফজরের সালাতটাও নিয়মিত আদায় করতে পারেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আর এর দ্বারা কী বোঝা গেল, কেউ কেউ আবার প্রশ্ন করে, যেমন আমি দিনের বেলা ঘুমাই, না দিনের বেলা গোসল করি, পুকুরে ডুব দেই, তো আমার কি সিয়াম হবে? কোনো কথা নেই, আলহামদুলিল্লাহ। কালকে একজন প্রশ্ন কুলি করে যে বারবার, এটা কি অসুবিধা? কোনো অসুবিধা নেই। কেউ কেউ মাথায় বেশি বেশি পানি ডালে, অতিরিক্ত গরমে হয়তো বাইরে কাজ করে, কোনো বাধা নেই, আলহামদুলিল্লাহ। কেউ কেউ হয়তো গোসল করে না, যেমন মুখমণ্ডলে, মুখে, তার মাথায়, গলায়, গলদেশে পানি ডালে, বাধা নেই, আলহামদুলিল্লাহ। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহ সাদিক হওয়ার পর গোসলই করতেন, তিনি নিজেই গোসল করতেন। বাকি তো সাহাবায়ে কেরামদের অনেক আমল রয়েছে। যাই হোক, আমরা এই দুই হাদিস দ্বারা আল্লাহর বিশেষ বিধান জানতে পারলাম যে যদি কেউ রমজান মাসে সায়েম অবস্থায় স্ত্রী সহবাস করে তাহলে তাকে যে দিন সিয়াম পালন করবে, এই দিনের সিয়াম তো ভঙ্গ হলো, এই দিনের সিয়ামের কাজা পরবর্তীতে আদায় করবে, আর এর সাথে সাথে তাকে কাফারা আদায় করতে হবে। আর এই যে কাফারাটা, এই কাফারা হলো আহাদিস দ্বারা যেটা প্রমাণিত, দলিল দ্বারা যেটা প্রমাণিত, তাহলে হলো শুধু এই ক্ষেত্রে
মানে রমজান মাসে কেউ যদি স্বেচ্ছায় জানাশোনা অবস্থায় স্বেচ্ছায় আর স্মরণ থাকা অবস্থায় নিজ স্ত্রীর সাথে সহবাস করে নেয় তাহলে তাকে কাফারা আদায় করতে হবে, কাদা সহ কাফারা। আর বাকি কোনো ক্ষেত্রে কাফারা আসে না। যদি কেউ যেমন খাবার খেয়েছে, পানীয় পান করেছে বা অন্য কোনো স্বেচ্ছায় কিছু করে সিয়াম ভঙ্গ করে ফেলেছে, তাহলে এই অবস্থায় সে গুনাহ করলো। আর তাহলে সে গুনাহ করলো যেহেতু, তাই তাকে তওবা ইস্তিগফার করতে হবে আর পরবর্তীতে কাদা আদায় করতে হবে, শুধু কাদা, কাফারা আসবে না। আর দ্বিতীয় হাদিস দ্বারা আমরা জানলাম, যদি কেউ কারো রাত্রে গোসল ফরজ হয় আর ফজরের ওয়াক্ত হয়ে যায়, গোসল করতে না পারে, ফজরের ওয়াক্ত হওয়ার পর গোসল করে, তাহলেও কোনো অসুবিধা নাই। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।